আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে সালাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করব, যা আগে কখনো এরকম হাদিস আপনারা কখনো শুনুন নাই। তার আগে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করা যাক। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আগে সালাম করে সে অহংকার হইতে মুক্তি থাকে। বাইহাকি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, হে আমার বেটা, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো তখন ঘরের লোকদেরকে সালাম করিও। ইহা তোমাদের জন্য এবং তোমার ঘরের লোকদের জন্য বরকতময় কারণ হইবে। তিরমিজি শরীফ। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যখন তুমি কোনো ঘরে প্রবেশ করো তখন ওই ঘরের লোকদেরকে সালাম করিও, আর যখন ঘর হইতে বাইর হও তখন ঘরের লোকদেরকে সালাম করিয়া বিদায় হইও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যখন তোমাদের মধ্যে হইতে কেহ কোনো মজলিসে যায় তখন সে যেন সালাম করে তারপর বসিতে চাহিলে বসিবে, পুনরায় যখন মজলিস হইতে উঠিয়া যাইবে লাগিবে তখন আবার সালাম করিবে, কেননা প্রথম সালাম দ্বিতীয় সালাম হইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ সাক্ষাতের সময় যেমন সালাম করা সুন্নত, তেমনি বিদায়ের সময়ে সালাম করা সুন্নত। তিরমিজি শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, ছোট বড়দেরকে সালাম করিবে, চলমান ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম করিবে এবং কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোকদেরকে সালাম করিবে। কিয়ামতের একটি সবচেয়ে বড় আলামত হইল মানুষের মধ্য থেকে সালাম উঠে যাবে। মানুষের সাথে সালাম মুসাফা কালাম এগুলা করবে না। এগুলা কিয়ামতের সবচেয়ে বড় আলামত। রব্বুল আলামিন আমাদের সকলকে সালাম কালাম দিবার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।